জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। হিন্দু ধর্মে শিবলিঙ্গকে যেমন সাক্ষাৎ শিবের স্বরূপ বলে পূজা করা হয়, তেমনি শালগ্রাম বা শালিগ্রাম শিলার মধ্যে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর উপস্থিতি জ্ঞান করে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। ভগবান বিষ্ণু কি অপরাধে বা কেন এই শালগ্রাম শিলায় পরিণত হলেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। নেপালের গণ্ডকী নদীর শাখা নদী কালী গণ্ডকীর তীরে এক বিশেষ ধরনের পাথর পাওয়া যায়। এগুলোকেই বলা হয় শালগ্রাম শিলা। পুরাণে বলা আছে, ভগবান বিষ্ণু একটি অপরাধের কারণে অভিশপ্ত হয়ে তিনি এই শালগ্রাম শিলায় পরিণত হন। দেবী ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এই সমস্ত পুরাণ গ্রন্থগুলিতে ভগবান বিষ্ণু কিভাবে এই শালগ্রাম শিলায় পরিণত হলেন সে সম্পর্কে পৌরাণিক কাহিনী রয়েছে। প্রাচীনকালে বৃষধ্বজ নামে একজন রাজা ছিলেন। তিনি ভগবান শিবের এক পরম ভক্ত ছিলেন। শিব ছাড়া অন্য কোনো দেবদেবীর তিনি পূজা করতে চাইতেন না। সূর্যদেব তখন বৃষধ্বজকে অভিশাপ দিলেন। সূর্যদেব বললেন, তোমাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে। তাদের জীবনে নেমে এলো চরম দারিদ্রতা। বৃষধ্বজের দুই নাতি ধর্মধ্বজ ও কুশধ্বজ এই দারিদ্রতাকে কাটিয়ে তোলার জন্য বৃষধ্বজের এই দুই নাতি মা লক্ষ্মীর আরাধনা শুরু করলেন। তাদের আরাধনায় মা লক্ষ্মী সন্তুষ্ট হলেন। মা লক্ষ্মী তাদেরকে বর দিলেন এবং এটাও বললেন যে, দেখো, আমি দুই অংশে তোমাদের কন্যা রূপে জন্মগ্রহণ করব। মা লক্ষ্মী এবার কুশধ্বজের কন্যা বেদবতী রূপে জন্মগ্রহণ করলেন আর ধর্মধ্বজের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন তুলসী। দুই কন্যা বড় হতে লাগলেন। তুলসীর ইচ্ছা হলো যে তিনি ভগবান বিষ্ণুকে বিবাহ করবেন। তুলসী ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন, তপস্যা করতে লাগলেন, এমনকি তিনি বদ্রিকা আশ্রম পর্যন্ত গেলেন। সেখানে ভগবান ব্রহ্মা তাকে জানিয়ে দিলেন যে এই জন্মে ভগবান বিষ্ণুর সাথে তার বিয়ে সম্ভব নয়। এই জন্মে শঙ্খচূড় নামে এক দানবের সাথে তার বিয়ে হবে। এই শঙ্খচূড় কে? শঙ্খচূড় হলেন পূর্বজন্মে ইনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা। সেই সময় রাধা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে অর্থাৎ সুদামাকে দানব রূপে জন্মগ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সুদামা এবার এই শঙ্খচূড় দানব রূপে জন্মগ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত বন্ধু তো দানব রূপে জন্মগ্রহণ করলেন ঠিক কথাই, কিন্তু তিনি অত্যন্ত ধার্মিক এবং বিষ্ণু ভক্ত। ব্রহ্মার নির্দেশ মতো তিনি তুলসীকে বিয়ে করেন। এবার শঙ্খচূড় সহ দানবগণ স্বর্গের দেবতাদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। যুদ্ধে দেবতারা পরাজিত হলেন। দানবগণ স্বর্গরাজ্য অধিকার করল। দেবতাগণ স্বর্গরাজ্য ছেড়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতাগণ ভগবান বিষ্ণুকে বললেন যে শঙ্খচূড়ের নেতৃত্বে দানবগণ স্বর্গরাজ্য অধিকার করে বসেছে আর আমরা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছি। ভগবান বিষ্ণু তখন বললেন যে এই শঙ্খচূড়ের মৃত্যু ভগবান শিবের হাতে আছে। শিবের সাথে শঙ্খচূড়ের এবার যুদ্ধ শুরু হলো। কিন্তু যুদ্ধ এমনভাবে চলতে লাগলো যে কেউই পরাজিত হলো না। যুদ্ধ চলতেই লাগলো। বলা আছে যে এই যে শিবের সাথে শঙ্খচূড়ের যুদ্ধ হচ্ছে, এতে শঙ্খচূড়ের বর্ম পরিধান করা কিংবা তার স্ত্রীর সতীত্ব নষ্ট না হওয়া পর্যন্ত শঙ্খচূড়কে কেউ পরাজিত করতে পারবে না। ভগবান বিষ্ণু এবার এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়ের কাছে তার বর্ম ভিক্ষা চাইলেন। শঙ্খচূড় ব্রাহ্মণের ইচ্ছা পূরণ করলেন, তার বর্মখানি দিয়ে দিলেন। এদিকে শিবের সাথে শঙ্খচূড়ের যুদ্ধ চলতে লাগলো। এমন সময় ভগবান বিষ্ণু ওই বর্ম পরিধান করে শঙ্খচূড়ের রূপ ধারণ করে শঙ্খচূড়ের স্ত্রী তুলসীর কাছে গেলেন। ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে এবার তুলসীর সাথে সহবাস করলেন। তুলসীর সতীত্ব নষ্ট হলো। এবার শিবের হাতে শঙ্খচূড়ের মৃত্যু হলো। শঙ্খচূড়ই ছিলেন সুদামা, তাই সুদামা অভিশাপ থেকে মুক্ত হলেন। এবার তুলসীর মনে সন্দেহ হলো যে শঙ্খচূড়ের রূপ ধারণ করে যে লোকটি তার কাছে এসেছিল তাহলে সে তো নিশ্চয়ই শঙ্খচূড় নয়। তুলসী জানতে পারলেন যে শঙ্খচূড়ের রূপ ধারণ করে যে লোকটি তার কাছে এসেছিল
ইনি ছিলেন স্বয়ং বিষ্ণু। তুলসী অত্যন্ত মর্মাহত হলেন। তিনি ভাবলেন যে ভগবান বিষ্ণু আমার সাথে এরকম প্রতারণা করলেন। তখন তুলসী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন। ভগবান বিষ্ণুকে তিনি অভিশাপ দিলেন, ভক্তকে হত্যা করার সময়, তুলসীর সতীত্ব নষ্ট করার সময় ভগবান বিষ্ণু যেমন আবেগহীন একটা পাথরের মতো ছিলেন, ভগবান বিষ্ণুকে এবার ওই পাথরের রূপ ধারণ করতে হবে। তুলসী অভিশাপ দিলেন যে ভগবান বিষ্ণু পাথর হবেন। ভগবান বিষ্ণু তখন তুলসীকে অতীতের সমস্ত ঘটনা বুঝিয়ে বললেন। তুলসীর মৃত্যু হলো, তার দেহ ফেলে দেওয়া হলো। বলা হয় এই দেহই গণ্ডকী নদীতে রূপান্তরিত হয়েছে, আর তার মাথার চুল থেকে তুলসী গাছের জন্ম হলো। তুলসীর অভিশাপে ভগবান বিষ্ণু একটি পাথরের পর্বতে পরিণত হলেন। এই যে পর্বতটি রয়েছে, এই পর্বতটির মধ্যে এক ধরনের খুব শক্তিশালী কীট প্রবেশ করে এই পাথরটিকে তারা দাঁতে করে কাটে, খোদাই করে, আর এই যে টুকরো টুকরো পাথরগুলি গড়িয়ে পড়ে, এগুলোই হলো শালগ্রাম শিলা। তবে গবেষকদের মতে অতি প্রাচীনকালে ডেভোনিয়ান ক্রেটাসিয়াস যুগের অ্যামোনিয়াম জীবাশ্মগুলো পাথরে পরিণত হয়, এগুলোই হলো শালগ্রাম শিলা। যাই হোক, একটা আশ্চর্যের বিষয় যে এই শালগ্রাম শিলার মধ্যে ভিতরে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের একটা সুন্দর ছাপ দেখতে পাওয়া যায়। তাই এই শিলাকে ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কযুক্ত মনে করেই এই শালগ্রাম শিলাতেই ভগবান বিষ্ণুর পূজা করা হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।